সম্মানিত দর্শক, নিহত প্রতিবন্ধী ভাইটির বাড়ির অবস্থা দেখেন যে এমন করুণ জীবন যাপন, যাদের থাকবার মতো একটু ঘর নেই, যাদের জীবন চলবার মতো পরিস্থিতি নেই, এই পরিবারের শুধুই কি একটা ভ্যানের জন্য তাকে মেরে ফেলা হলো, নাকি পেছনে আর কোনো রহস্য আছে সেটা খতিয়ে দেখা দরকার। আমরা কতটা নিকৃষ্ট হয়ে গেলে, কতটা জঘন্য হয়ে গেলে, কতটা নিচু হয়ে গেলে একটা প্রতিবন্ধী সন্তানকে এভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, একজন অটো ভ্যান চালক প্রতিবন্ধী, শারীরিকভাবে অক্ষম, তার ভ্যানটাকে নিয়ে গেছে হত্যা করে, খুন করে খুনিরা। সেই প্রতিবন্ধী সন্তানের বাবা আমার পাশে। আমরা তার বাবার কাছ থেকেই পুরো ঘটনাটা শুনি। আপনার ছেলের নাম কি? আমার ছেলের ডাক নাম সোহাগ, সোহাগ নামেই পরিচিত। এটা গর্ভের থেকেই প্রতিবন্ধী এবং ছেলেটার একটা পা নাই, পিঠটা এরকম বাঁকা। ছেলেটা ওই অবস্থা, আমার সংসার তো ছোট। প্রতিবন্ধী অবস্থায় তারপরে ওই অটো ভ্যান ওই গাড়ি চলা দিয়ে সওয়াল করলো যে আমাকে একটু গাড়ি নিয়ে দাও। আমি বসে থেকে আমি টুকটুক করে চালাম, আমি যাই কামাই করি, ওটা কিছুটা আপনাকে দিলে পরে আপনার কাজে নেই, তাহলে হয়তো আমরা আর এত কষ্ট থাকবো না। তুমি একা তো। আপনার সন্তান সর্বশেষ যে ভ্যান নিয়ে বের হয়, কবে বের হয়? এটা রবিবার বেলায় তিনটের দিকে আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে মানে আর বাড়ি ফিরে আসে না? ছেলে ওই 3টায় বাড়াইছে, 3টায় বাড়ানোর পর আর ছেলে ঘুরে বাড়িতে আসে নাই। সর্বশেষ আপনারা কবে সন্ধান পাইলেন? সর্বশেষ সন্ধান পেলাম ওটাকে মনে করেন যে রবিবার, আর আইছে শুক্রবারের জুম্বা নামাজের পর ওই 3টার দিকে আমরা ছেলের সন্ধান পাই। আর আগে অনেক খোঁজাখুঁজি করছি, কোথাও পাই নাই। কোথায় খুঁজে পাইলেন? এটা পাইলাম ওটাকে ওই বালসাবাড়ির থেকে পারমুনারা কবরস্থান বটতলা হয়, সে বটতলা একটা নদীর ভিতরে কস্তুরি তলে ডুবা রাখছিল। ছেলেটার নাকও কেটে ফেলেছে, নেঙ্গুও কেটে ফেলেছে, মাথা তো আঘাত করছে, গলার মতন গামছা দিয়া মরণ দেয়া, তারপরে এই ছেলেটা কষ্ট করে মারছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এটা শুধুমাত্র অটো ভ্যান ছিনতাই করে নিয়ে যাওয়ার জন্যই কাজটা করেছে, নাকি পেছনে আপনাদের কোনো ধরনের শত্রুতা আপনাদের সাথে কারো থাকার কারণে হতে পারে? না, এটা আমার বিশ্বাস যে আমার ওই ছেলের কোনো শত্রু নাই, কোনো বন্ধু বান্ধব নাই, কোনো জায়গায় আড্ডাও দেয় না। এটাও হয়তো আমার পারিবারিক এই এলাকার হোক আর বাইরের হোক, যে কোনো শত্রুতা করে আমার এই ছেলেটা ষড়যন্ত্র করে মারার নিয়ে অত দূর নিয়ে গেছে। চোরে নিলে টোকাইরা যদি নেয়, ওর মধ্যে ওই ছেলেটা গাড়ির থেকে নামা দিয়ে গাড়ি নিয়ে যাবো, ওই ছেলে উঠে দৌড় দেওয়ারও ক্ষমতা নেই, আইটা যা গাড়ি ধরারও ক্ষমতা নেই। এই এমন তো অবস্থা ওই ছেলে ডাইন পাউডার নাই, পিঠটা বাঁকা, লাশ বাড়ানোর পরকে আমার সই স্বাক্ষর নিচ্ছে। এখন আসামি ধরছে। কয়জন আসামি ধরেছে? আসামি ধরছে 2 দোকানদার ধরছে, আর যে বাড়ি ফুরা ছিল সেই চোর ডাক ধরছে, আর একটা চোর বলে মনে হয় একজন এসে ডেকে নিয়ে গেছে। হ্যাঁ, ডেকে নিয়ে এসে ফোন, আমার ব্যাটার বোর্ডে ফোন নাম্বার নিয়েছে। আর সেই সাওয়ালের ফোন নাম্বারের কাছে ওই যে ডেকে নিয়ে গেছে, আমার সাওয়ালের ফোন নাম্বারের কাছে তার নাম নেহারা আসছিল। এইটি আমার ব্যাটার বউ দেখছিল, দেখো যে তো এখানে হাফিজুর নেহা। আমি বাবা হিসেবে খালি না, আমি এমন বিশ্বাস চাই যে আমার ছেলে যেরকম লাশ হয় আমার বাড়িতে এসে, আমি সর্বোচ্চ আর হাতে যারা জড়িত অথবা কোনো ষড়যন্ত্র যদি থাকে, আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে, জনগণের কাছে, সবার কাছে আমি সুস্থ বিচার চাই। সম্মানিত দর্শক, যেখানে আমাদের মতো সুস্থ সবল সন্তানেরা আমরা আমাদের বাবাকে কষ্ট দেই, মাকে কষ্ট দেই, আমরা বেকার অনেকে ঘুরে বেড়াই, অথচ এই অভাবী বাবার প্রতিবন্ধী সন্তান
যে নাকি পা ছেঁচড়ে ছেঁচড়ে যাকে চলতে হয়, যার স্বাভাবিক চলার পথ নেই, বাবা মার কষ্ট দেখে সে কিস্তিতে টাকা উঠিয়ে একটা অটো ভ্যান কিনে পরিবারের একটু আধটু সহযোগিতা করতে চায়। এই শিক্ষা নেওয়ার মতো এমন একটা প্রতিবন্ধী সন্তান, তাকে হত্যাকারীরা, খুনিরা তাকে নির্মমভাবে মেরে ফেলেছে। এই বৃদ্ধ বয়সে সবচেয়ে ছোট আদরের সন্তানকে হারানো একটা বাবার যে কতটা কষ্ট, বাবার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে বড় ভারী, সবচেয়ে বড় ভারী। এই দৃশ্য সইবার মতো নয়। সে আমার আদরের ছোট ভাই। আচ্ছা আচ্ছা, তো আমরা আমাদের ভাই সুস্থ তদন্ত এমন বাংলাদেশ সরকারের কাছে আমার ভাইয়ের সুস্থ বিচার চাই। আমার প্রতিবন্ধী ভাই শুধু একটা মিশু গাড়ি চালার জন্য আমার ভাইয়ের পানটাই কেড়ে নিচ্ছে। বিষয়টাকে তুমি কি মনে করছো? এটা অবশ্যই একটা জঘন্য এবং ন্যাক্কারজনক কাজ। একটা প্রতিবন্ধী ছেলে, বাবা মার শেষ ভরসা এটাই আর কি, ইনকাম করার মতো আর কেউ নেই। এনারা তো অনেক অসহায়, একদম গরিব মানুষ। এই ছেলেটার সাথে কী ধরনের এমন একটা কাজ হলো, এরকম একটা অটো ভ্যানের জন্য এভাবে মেরে ফেলতে হবে? আমাদের সরকারের কাছে দাবি বা প্রশাসনের কাছে দাবি, এই যেন একটা সঠিক তদন্ত করে এবং উপযুক্ত শাস্তি যেন যারা অপরাধ করেছে তারা পায় এবং এরাও যেন সঠিক বিচার পায়। আমরাও প্রত্যাশা করি 5ই আগস্টের পরের বাংলাদেশ বিচারহীনতার বাংলাদেশ হবে না। আমরা সুষ্ঠু বিচার পাবই, আমরা আশায় বুক বেঁধে রাখি ইনশাআল্লাহ।